হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো চলুন স্টার্ট করা যাক আজকে নিফটি ফিফটি দিয়ে। তো দেখুন 0.67% বেড়েছে নিফটি ফিফটি, আজকে 162 পয়েন্ট মতো বেড়েছে, 24,286 পয়েন্টে ট্রেড করছে। তো দেখুন গতকালকে নিফটি ফিফটি যে চ্যানেলটা ড্র করে রেখেছিলাম তার আপার রেঞ্জে কিন্তু সাপোর্ট নেয়। আজকে দেখুন একটু গ্যাপ আপ ওপেনিং হয়। তো এই গ্যাপ আপ ওপেনিংয়ের পিছনে কারণ গতকালকের কিন্তু ইউএস স্টক মার্কেটের একটা ভালো নিউজ, যেটা হচ্ছে যে এইচডিএফসি ব্যাংকের এডিআর গতকালকে কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে, যে কারণে ইন্ডিয়ান নিফটি ফিফটি এবং সেন্সেক্স মানে ইন্ডিয়ান মার্কেট মেনলি আজকে কিন্তু ভালো পারফরমেন্স দেখায় এবং এইচডিএফসি ব্যাংকও ভালো রকম বাড়ে। তো দেখুন মেনলি ইন্ডিয়ান ইকুইটিজ আজকে রেকর্ড হাইতে ক্লোজ দিয়েছে। তার কারণ হচ্ছে যে মেটাল এবং ব্যাংকিং স্টকগুলো কিন্তু আজকে ভালো পারফরমেন্স দেখিয়েছে। তো দেখতে পাচ্ছেন এইচডিএফসি ব্যাংক প্রায় 2.20% বাড়ে। তো ওটাই দেখুন এখানে লেখা আছে যে ইন্ডিয়ান ইন্ডিসেস এন্ডেড অ্যাট রেকর্ড হাই অন ওয়েডনেসডে অ্যামিড বাইং অ্যাক্রস সেক্টরস এক্সেপ্ট মিডিয়া। তো মিডিয়া ছাড়া সমস্ত সেক্টরে কিন্তু ভালো রকম বাইং দেখা যায় আজকে, যে কারণে ইন্ডিয়ান ইন্ডিসেসগুলো সব রেকর্ড হাইতে ক্লোজ দিয়েছে। তো দেখুন সেন্সেক্স এবং নিফটি ফিফটি উভয়ই কিন্তু ভালো রকম বাইং দেখা যায় এবং সেন্সেক্স দেখুন ইন্ট্রাডে বেসিসে কিন্তু 80,000 মার্ককেও ক্রস করে যায়, বাট ক্লোজিং বেসিসে কিন্তু 80,000-এর নিচে ক্লোজ দেয়। আর এইচডিএফসি ব্যাংকের যে নিউজটা সেটা দেখুন এখানে ডিটেলে লেখা আছে যে একটা গ্লোবাল কি ইন্ডেক্স এর ওয়েটেজ কিন্তু বাড়তে পারে 2 থেকে 3%, মানে এমএসসিআই ইন্ডেক্সে কিন্তু ওয়েটেজ বাড়তে পারে, যে কারণে কিন্তু ওই 2 থেকে 3 মিলিয়ন ডলারের কিন্তু টাকা ইনফ্লো হতে পারে। সেই কারণে দেখুন স্টকটা কিন্তু আজকে বাড়ে, আর ইনফ্লো হয় যদি হয় মানে হওয়া শুরু হয় তখনও কিন্তু এইচডিএফসি ব্যাংক ভালো পারফরমেন্স দেখাতে পারে। সেটাই এখানে কিন্তু খবরের ডিটেলে লেখা আছে। আর দেখুন সেন্সেক্স কিন্তু আজকে 545 পয়েন্ট মতো বাড়ে, মানে 0.7% মতো বাড়ে। ক্লোজিং বেসিসে দেখতেই পাচ্ছেন 79,986 পয়েন্টে ক্লোজ দিয়েছে। নিফটি ফিফটিও দেখুন 0.7% মতো বাড়ে এবং ক্লোজিং বেসিসে যদি দেখেন তো 24,286 পয়েন্টে ক্লোজ করেছে। আর টাটা কনজিউমার প্রোডাক্ট আজকে ভালো রকম গেইন করেছে এবং তার সাথে আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোন ভালো পারফরমেন্স দেখিয়েছে। সাথে দেখুন কোটাক মাহিন্দ্রা ব্যাংকও আজকে ভালো পারফরমেন্স দেখায়। আর কনভার্সলি যদি দেখেন তো টাইটান, টিসিএস, রিলায়েন্স এইগুলো কিন্তু আজকে একটু উইক পারফরমেন্স দেখিয়েছে। আর দেখুন একটা কর্পোরেট নিউজ আছে এই জায়গাটায়। তো পেটিএম ওনার অফ পেটিএম পেমেন্ট প্ল্যাটফর্ম launched Paytm Health Sathi, a health and income protection plan for its merchant partners. তো এরা কিন্তু এই পেটিএম হেলথ সাথী এবং ইনকাম প্রোটেকশন প্ল্যান এইটা এদের মার্চেন্টের সাথে পার্টনারশিপ করে এইগুলো কিন্তু এরা লঞ্চ করেছে। তো দেখবেন স্টকটা এমনিতেই খুব একটা ভালো ফান্ডামেন্টাল যুক্ত স্টক নয়, তো দেখবেন নজর রাখবেন। দেখুন এবার ইন্ডেক্সগুলো কেমন পারফরমেন্স দিয়েছে, তো অলরেডি বললাম 545 পয়েন্ট মতো সেন্সেক্স বাড়ে, নিফটি ফিফটি 162 পয়েন্ট মতো বাড়ে। আর মিড ক্যাপ 100 যদি দেখেন তো এখানে দেখুন 438 পয়েন্ট মতো বাড়ে। আর স্মল ক্যাপ 100ও দেখুন আজকে ভালো পারফরমেন্স দেখায়, 1%-এর উপর বাড়ে, 191.50 পয়েন্ট মতো বাড়ে। তো আজকে ওভারঅল সেক্টরে কিন্তু ভালো রকম বাইং দেখা যায়। তো সেক্টর ওয়াইজও যদি দেখেন তাহলে সমস্ত সেক্টরই দেখতে পাবেন যে ভালো রকম বাইং দেখা যায়, গ্রিনে ক্লোজ দেয়। শুধুমাত্র মিডিয়া আর এন্টারটেনমেন্ট এই সেক্টরটা কিন্তু আজকে নেগেটিভে ক্লোজ দিয়েছে, বাকি সমস্ত সেক্টরই কিন্তু পজিটিভে ক্লোজ দিয়েছে। তো চলুন এবার এই স্টকগুলো নিয়ে ডিসকাস করা যাক। প্রথম যে স্টক হচ্ছে সেটা হচ্ছে সোলার ইন্ডাস্ট্রিজ। তো দেখুন 4.15% বেড়েছে, আজকে 457 টাকা মতো বেড়েছে। গতকালকের ভিডিওতে আলোচনা করেছিলাম যে জাস্ট এই লেভেলটাতেই কিন্তু মানে একদম হায়ার রেঞ্জের এই জায়গাটাতে ক্লোজ দিয়েছে। যদি এই লেভেলটা ব্রেক করতে পারে তাহলে ভালো রকম তেজি লক্ষ্য করা যাবে, আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করে আবার নিচে আসতে পারে। তো দেখুন আজকে যে গ্রিন ক্যান্ডেলটা ফর্ম হয়েছে, একটা ভালোই বড় গ্রিন ক্যান্ডেল তৈরি হয়েছে। তো দেখুন এই যে লেভেলটা কিন্তু ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো ব্রেকআউট দেওয়া মানে কি, যে শর্ট টার্ম বেসিসে কিন্তু একটু তেজি লক্ষ্য করা যেতে পারে। তো দেখবেন স্টকটার উপর নজর রাখবেন, এখন তো তার অল টাইম হাইতে ট্রেড করছে। আর এইটার একটা দেখুন খারাপ নিউজও আছে, যদিও মার্কেট আওয়ার্সেই আসে, কিন্তু দেখুন সেরকম কিছু এফেক্ট পড়েনি স্টকটার উপর। তো কি এটা, তো দেখুন গ্লাস লুইস ইএসজি কন্ট্রোভার্সি অ্যালার্ট কিসের, মানে গ্লাস লুইস এরা একটা
ইস্যু করেছে কন্ট্রোভার্সি অ্যালার্ট ফর শেয়ার হোল্ডার্স অফ সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া অ্যাহেড অফ দ্য এক্সপ্লোসিভ কোম্পানিজ অ্যানুয়াল জেনারেল মিটিং অন July 18, where they will vote on the proposed reappointment of Manish Nuwal as company director. তো এইখানে 18ই জুলাই এদের কিন্তু একটা যে জেনারেল মিটিং হবে সেইখানে কিন্তু রিঅ্যাপয়েন্টমেন্ট হওয়ার কথা মনীশ নুয়াল বলে যিনি কোম্পানির ডিরেক্টর এখন আছেন তার। তো সেইটার এগেনস্টে কিন্তু এই গ্লাস লুইস বলে একজন ইএসজি রয়েছেন, তো তিনি কন্ট্রোভার্সি অ্যালার্ট দিয়েছেন। তো কি বলেছেন আরও ডিটেলে দেখা যাক। তো দ্য অ্যালার্ট focused on a December 2023 explosion at the company's manufacturing site in Maharashtra. তো যে এক্সপ্লোশনটা হয়েছিল সোলার ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরিতে, তো সেইটা নিয়ে কিন্তু এরা অ্যালার্ট দিয়েছে। তো এখানে দেখুন আরও ডিটেলে বলা আছে যে সোলার ইন্ডাস্ট্রিজ সেড ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল ইনভেস্টিগেশনস ইনটু দ্য ইনসিডেন্ট ওয়ার ইনিশিয়েটেড, মানে ইন্টারনাল এবং এক্সটার্নাল ইনভেস্টিগেশন কিন্তু স্টার্ট হয়েছে। হাউএভার গ্লাস লুইস বিলিভস the company has not provided enough information or update on the probes. তো এই যে মানে গ্লাস লুইস যিনি আছেন, তো তিনি বলেছেন যে কোম্পানি কিন্তু এনাফ ইনফরমেশন প্রোভাইড করেনি এবং আপডেটও দেয়নি যেটা নিয়ে বলা হয়েছে সেটা নিয়ে। তো দেখুন ইএসজি অ্যাডভাইজার নোটেড দ্যাট নুয়াল হু ইজ আপ ফর রি-ইলেকশন সার্ভ অ্যাজ দ্য চেয়ার of the risk management committee which oversees safety issue at the company. মানে ওই যে ব্লাস্ট হয়েছিল ওখানে কিন্তু সেফটি ইস্যুর দিকে কিন্তু যিনি ডিরেক্টর রয়েছেন নুয়াল তিনি নজর দেননি, এটাই কিন্তু ইএসজি অ্যাডভাইজার এর মনে হয়েছে। তো সেইটাই তিনি এখানে জানিয়েছেন। তো দেখবেন এই জায়গাটা একটু ডিটেলে পড়ে নেবেন, অনেক কিছুই লিখেছে, বাট স্টকের উপর কিন্তু আজকে বিশেষ কিছু এফেক্ট দেখা যায়নি, স্টকটা আজকে ভালোই পারফরমেন্স দেখিয়েছে। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে বরুণ বেভারেজেস লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 2.30% বেড়েছে, 36 টাকা 30 পয়সা মতো বেড়েছে, ট্রেড করছে 1613 টাকা 45 পয়সায়। তো এখানে দেখুন স্টকটা একটু ডাউন ট্রেন্ডে আসছিল, তারপর আবার দেখুন এই রেঞ্জটাতে সাপোর্ট নিয়ে একটু উপরে ওঠে, আবার দেখুন নিচে আসছিল। তো আজকে দেখুন একটু মুভমেন্ট দেখিয়েছে। তো দেখুন একটা কাইন্ড অফ ডাব্লু প্যাটার্ন কিন্তু এখানে তৈরি হচ্ছে। তো ডাব্লু প্যাটার্নের যদি ওই লাস্ট হ্যান্ডেলটা উপরের দিকে যায় তাহলে তার অল টাইম যে হাই রয়েছে সেই লেভেলটাকেও কিন্তু ব্রেকআউটে দিতে পারে। আর স্টকটার কিন্তু ভালো ভালো নিউজও আসছে এবং এই কোয়ার্টারে এদের রেভিনিউ এবং প্রফিট কিন্তু ভালো রকম জেনারেট হয়, যেহেতু সামার ছিল এই কোয়ার্টারটাতে। তো দেখা যাক কেমন কি রেজাল্ট পাবলিশ করে। রেজাল্ট যদি এক্সপেকটেশনকে বিট করতে পারে তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে আরও তেজি লক্ষ্য করা যাবে। তো স্টকটার উপর নজর রাখবেন। নেক্সট যে স্টক সেটা হচ্ছে আইরেডা। তো এই স্টকটাকে নিয়েও গতকালকে আলোচনা করা হয়েছে। তো যেটা বলেছিলাম যে ওই লেভেলটা যদি ব্রেক করতে পারে ভালো তেজি দেখাবে। তো দেখুন আজকে কিন্তু ক্যান্ডেলটাতে কিন্তু এই লেভেলটা ব্রেক হয়। তো দেখুন স্টকটা আজকে 8.65% বাড়ে 223 টাকা 17 পয়সাতে ট্রেড করছে। তো দেখতেই পাচ্ছেন তার অল টাইম হাইতে ট্রেড করছে। তো এটা সম্পর্কে ভালো নিউজও আসে যে ট্যাক্স এক্সেমশনের ব্যাপারটা, তার সঙ্গে এফপিওর ব্যাপারগুলো আছে। গতকালকের ভিডিওতে এটা নিয়ে ডিটেলে আলোচনা হয়েছে, তো ওই ভিডিওটা পারলে আপনারা একটু দেখে নেবেন। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআইটি টেকনোলজিস। তো দেখুন স্টকটা আজকে 3.47% বেড়েছে, 57 টাকা 65 পয়সার মতো বেড়েছে, ট্রেড করছে 1721 টাকা 25 পয়সাতে। তো দেখুন এই স্টকটাও তার যে অল টাইম হাই রয়েছে সেই লেভেলটার একদম গায়েই কিন্তু ট্রেড করছে, মানে একদম ওই জায়গাতেই কিন্তু আজকে ক্লোজিং দিয়েছে। তো দেখুন যদি নেক্সট দিনে এই লেভেলটাকে ব্রেক করতে পারে তাহলে কিন্তু ভালো রকম তেজি লক্ষ্য করতে পারা যেতে পারে। তো দেখবেন যে কেমন কি পারফরমেন্স দেয়। অবশ্যই ব্রেকআউট ট্রেডাররা কিন্তু একটু মানে দেখতে পারেন এই লেভেলগুলোতে ট্রেড নেওয়ার কথা ভাবলে ভাবতে পারেন। অবশ্যই যা করবেন আপনার রিসার্চ মতো করবেন। আর ইনভেস্টাররা কিন্তু যদি এই লেভেলটা ব্রেক না করতে পারে, নিচের দিকে এসে সাপোর্ট নেয় ওই লেভেলটাতে, তো ওই সাপোর্ট লেভেলের কাছে কিন্তু একটু একটু করে পারলে অ্যাকুমুলেট করতে পারেন। তো নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে ম্যাজাগন ডক শিপ বিল্ডার্স লিমিটেড। তো দেখুন স্টকটা আজকে 8.20% বেড়েছে, 355 টাকা মতো বেড়েছে, 4684 টাকা 55 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন স্টকটার সম্পর্কে তো বলার কিছু নেই, এখন ডিফেন্স সেক্টরের সমস্ত স্টকই খুব ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো একটা সুন্দর রান আপ দেখিয়ে কিন্তু উপরের দিকে উঠছে। তো স্টকটার ভালো ভালো নিউজও আসছে এবং ভালো মুভমেন্টও দেখাচ্ছে, তো নজর রাখবেন স্টকটার উপর।
নেক্সট যে স্টক সেটা হচ্ছে কোচি শিপইয়ার্ড লিমিটেড। দেখুন স্টকটা 7.77% বেড়েছে, আজকে 175 টাকা 70 পয়সা মতো বেড়েছে, 2436 টাকা 35 পয়সাতে ট্রেড করছে। তো দেখুন যে চ্যানেলটা ড্রপ করে রেখেছি সেই রেঞ্জটা কি কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সের খেলা হতে হতে কিন্তু ধীরে ধীরে ওপরের দিকে এগোচ্ছে। তো এই স্টকটা ভালো ভালো নিউজও আসছে যে নরওয়ের যে উইলসন এএসএ কোম্পানি ছিল সেখানে 4টে ভেসেল ডেলিভারি করার জন্য 11 বিলিয়ন ইন্ডিয়ান রুপিজের অর্ডার পেয়েছে। তো এই কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনাও হয়েছে। তো দেখুন সেটার এফেক্ট ধীরে ধীরে পাওয়া যাচ্ছে, তো স্টকটা ভালো রকম পারফরমেন্স দেখাচ্ছে, নজর রাখবেন স্টকটার উপর। নেক্সট যে স্টক সেটা হচ্ছে কেপিআই গ্রিন এনার্জি। দেখুন স্টকটা আজকে 35 টাকা 85 পয়সা মতো বেড়েছে, মানে 2%-এর উপর বেড়েছে, ট্রেড করছে 1799 টাকা 30 পয়সাতে। তো এই স্টকটাও দেখুন আজকে কিন্তু ভালোই পারফরমেন্স দেখায়। তো এই স্টকটার দেখুন কয়েকটা নিউজ আছে। তো যে নিউজ একটা যেটা লেটেস্ট নিউজ সেটা হচ্ছে যে 18ই জুলাই মানে 18th জুলাই এর কিন্তু যে ফিক্সড করা হয়েছে ডেটটা স্প্লিটের রেকর্ড ডেট আর কি 18th জুলাই ফিক্স হয়েছে, সেটাই একটা নিউজ, যে কারণে কিন্তু আজকে একটু হলেও জাম্প করে স্টকটা। আর একটা নিউজ দেখুন গতকালকের, যে এরা অ্যাপ্রুভাল পেয়েছে 15 মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্টে ইন ফিসকাল Q1। তো এটাই দেখুন এখানে ডিটেলে বলা হয় যে এটা ওরা পেয়েছে। তো স্টকটার উপর একটু নজর রাখবেন। আর এই যে প্রজেক্টটা পেয়েছে সেটা এক্সিকিউট করবে কারা, এদের সাবসিডিয়ারি। তো সাবসিডিয়ারি কে কে আছে দেখুন, কেপিআইজি এনার্জিয়া এবং সানড্রপ এনার্জিয়া, এরা কিন্তু এই প্রজেক্টটা এক্সিকিউট করবে। তো অবশ্যই স্টকগুলো একটু দেখবেন, নজর রাখবেন। ব্রেকআউট ট্রেডাররা মেনলি দেখতে পারেন, সমস্ত স্টকই দেখবেন আইদার ব্রেকআউট লেভেলের কাছাকাছি রয়েছে বা ব্রেকআউট দিয়ে দিয়েছে। তো স্টকগুলোর উপর একটু নজর রাখবেন এবং যা করবেন কিন্তু নিজের রিসার্চ মতো করবেন, এগুলো কোনো রকমের রেকমেন্ডেশন নয়। আর যদি আপনারা নিজের রিসার্চ মতো ঠিকঠাকভাবে ভালোভাবে বুঝতে না পারেন তাহলে আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কনসাল্ট করে যা করার করবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লেগে লাইক করতে পারেন এবং এরকম ইনফরমেটিভ আরও ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।